তালের পিঠে তো অনেক খেয়েছেন, তা আজকে নতুন ভাবে একটা বিনা তেলে তালের কামরাঙ্গা পিঠে রেসিপি শেয়ার করব। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুবই অসাধারণ, বানানো কিন্তু খুবই সহজ। তালের স্পেশাল এই কামরাঙ্গা পিঠে। এখানে আমি আমার আগে থেকে জাল করা তাল নিয়েছি এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। যে পাত্রে তাল ছিল সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে এখানে আমি কিছুটা নারকেল দিয়ে দেব। নারকেলটা দিলে কিন্তু তালের পিঠে খেতে খুবই মজা হয়। এখানে আমি এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। চালের গুঁড়ো পিঠে কিন্তু অসাধারণ হয়। আর এখানে আমি আটা দিয়ে দিলাম কিছুটা, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তা আমি ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এই যে 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এই যে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে, চালের যাতে কোনো দলা পেকে না থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, ফুল ওয়াচ করবেন। এখানে আমি ঠান্ডা হওয়ার পরে একটু ভালোভাবে মথে নিয়েছি। এই যে একটু ভালোভাবে মথে নিতে হবে। আর এই যেখানে আমি একটা প্লাস্টিকের এই যে একটা কামরাঙ্গা পিঠের সাজ নিলাম, এইখানে একটু লম্বা করে দিয়ে দেব। উপর দিয়ে একটু চাপ দিতে হবে। এই যে দেখুন, খুবই সহজ কিন্তু বানানো। যে আমার তৈরি হয়ে গেল একটা পিঠে। আপনাদের দেখানোর জন্য আরো একটা দেখালাম। এই যে একটু লম্বা করে নিয়ে তারপর এই যে সাজের আকৃতি আর বাড়তি অংশটা কেটে নিতে হবে। এই যে খুবই সহজ কিন্তু। আর অবশ্যই একটু তেল দিয়ে নেবেন সাজে, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। এই যে আমার সবগুলো বানানো কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে দিলাম। আর এই যে ছিদ্রযুক্ত একটা পিঠাগুলো বসাই দিলাম ঢাকনা দিয়ে। এটা দমে কিন্তু আমি রান্না করছি ভাপে। এই যে আমার সবগুলো কিন্তু হয়ে গেছে সিদ্ধ করা। এই যে, আর আপনারা কিন্তু চাইলে তৈলেও ভাজতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।